এই তো সামনে রমজান আপনাদের দিকে আসছে না? কবে? বৃহস্পতিবার। এই রমজান আসছে, কতজনের পেটে ব্যথা, কতজনের গ্যাস্ট্রিক, কতজনের কত রকম অজুহাত আছে না নাই? আল্লাহ বলছে যারা বিনা কারণে, কারণবশত নয়, বিনা কারণে সুস্থ শরীরে যারা দিনের বেলায় পানাহার করে খায়, তাদের প্রত্যেকটা দানা, প্রত্যেকটা খাবার পোকায় জর্জরিত হবে। ও বান্দা, তোমরা কষ্ট মনে করো না, তোমাদের জন্য রমজান মাসটা আমি দিলাম। রমজান মাসটা বড় মূল্যবান মাস। এই মাসটা ইবাদতের মাস, এই মাসটা ইবাদত বন্দেগীর মাস। এই মাসে বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে জিকির করো, তাহাজ্জুদ পড়ো, রোজা করো, বেশি বেশি করে দান খায়রাত করো, বেশি বেশি করে সদকা করো। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বললেন, আমি রমজান মাসের রোজা তোমাদের জন্য ফরজ করি না, তোমাদের পূর্বপুরুষদের উপর ফরজ করেছিলাম। ও বান্দা, তুমি কি জানো না এই রমজান মাসের রোজা তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপর ফরজ করেছিলাম। আমি আল্লাহ তোমাদের উপরও ফরজ করে দিলাম। এতে কোনো কষ্ট না, এতে ব্যথা না, এতে তোমাদের ব্যথাদায়ক নয়। আল্লাহ বললেন, শোনো বান্দা, 11টি মাসের যত নেকি হয় সমস্ত নেকি আল্লাহ তার ফেরেশতার মাধ্যম দিয়ে বান্দার কাছে পৌঁছে দেয়। আর আল্লাহ বললেন, একটা মাসে আমার বান্দা যত নেকি কামাবে ওই নেকি আমি কোন ফেরেশতার দ্বারাই দিব না, আমি আল্লাহ নিজেই দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, আমি একটা উদাহরণ কথা বলবো, এটা উদাহরণ দিচ্ছি আপনাদের। এদেশের মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি আছে না, দেশের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীজি, তাই তো নাকি? এই গ্রামের একটা মানুষকে একটা আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠান করা হলো। করার পরে এই দেশের একজনকে মমতা ব্যানার্জি ডাক দিলেন, বলে অমুক গ্রামের অমুক মানুষকে পুরস্কার দেওয়া হবে, আর ওই পুরস্কারটা আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী তাকে তুলে দিবে। বলেন, সে আনন্দ হবে না হবে না? কথা বলে না, আনন্দ হবে কিনা? বুকটা বড় হয়ে যাবে। গ্রামের মানুষ বলবে, হারে ছেলেটা এমন কোন কাজ করেছে, ছেলেটা এমন কোন কাজ করেছে, এত নামি দামি ঘরের ছেলে এত ভালো কাজ করেছে, যাকে পুরস্কার এই দেশের একজন গণ্যমান্য ব্যক্তি হিসাবে একজন গরিবের ছেলে, দরিদ্র ছেলেকে দেশের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী পুরস্কার দেয়। এতে গোটা গ্রামের মানুষের দিন উজ্জ্বল হয়। হবে কিনা? মন ভরে যাবে, দিল ভরে যাবে। দুনিয়ার সামান্য মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী পুরস্কার দেওয়ার জন্য যদি তার দিলটা বড় হয়ে যায়, মনটা যদি বড় হয়ে যায়, যিনি রমজান মাসের ইবাদতের পুরস্কার, যিনি পৃথিবীর মালিক, যিনি আসমান জমিনের মালিক, যিনি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, যিনি আপনার আমার সকলের, যিনি হলেন স্রষ্টা, যিনি হলেন রব, যিনি হলেন আমাদের আল্লাহ, সে আল্লাহ যদি তিনি নিজেই নিজে দুনিয়ার বান্দাকে পুরস্কার দিয়ে দেন, আর থেকে আনন্দ, আর থেকে খুশি আর পৃথিবীর জমিনে কিছু হতে পারে না। বুঝতে পারলেন না? পারলেন না?
জি এই রমজান মাস আসছে, আমরা 5 ওয়াক্ত রমজানের নামাজ পড়ব, রোজা করব। আর আমি একটা আপনাদেরকে গজল বলে দিয়ে আমি আমার বক্তব্যকে এখান থেকে ইতি টানবো। বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে শেষ গজলটা আপনাদেরকে শুনিয়ে দিই, গজলটা শুনিয়ে দিয়ে আমি আপনাদের এখান থেকে নেমে যাব। কিন্তু একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই বাবা, আমরা যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ আল্লাহর হুকুম নামাজ ছেড়ে দেব না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আর এই সালে সব আজকে এই মরহুম শওকত আলী সাহেব তিনি দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু উনি বেঁচে থাকতে এই সালে সব চলতো কিনা? চলতো না? হতো না নাকি? তখন এমনি এমনি হতো, মিলাদ জালসা হতো। কিন্তু তিনি চলে যাওয়ার পরে এই সালে সব তিনার সুযোগ্য সন্তান কিনা শাহাদাত হাসান তিনি দিয়ে আছেন। আল্লাহ ওনার হায়াত দারাজ করুন, হায়াত কামেলা দান করুন। আল্লাহ তাকে যুগ 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 ধরে বাঁচিয়ে রাখো। তিনি এই গ্রামে, এই দেশের মাটিতে, এই গ্রামে, এই দেশের মাটিতে তিনার মরহুম শওকত আলী সাহেবের রুহের মাগফিরাতে ইশারা সওয়াবের কারণে তিনি এই প্রোগ্রাম দিয়ে যাচ্ছেন, দিয়ে আসছেন। আল্লাহ জানে ওনাকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখেন এবং আল্লাহ জানে ওনাকে দিনের পথে চলার তৌফিক এনায়েত করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ পড়িয়ে দিই, আমি গজলটা আপনাদের কাছে বলে দিই নেমে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে আলা সাইয়্যিদিনা। ভাই আমার সকলেরা, আমার একটা পর্যন্ত টাইম, 11টার দিকে একটা পর্যন্ত আমি গজলটা বলে দিই আপনাদের থেকে ইনশাআল্লাহ নেমে চলে যাব। ইনশাআল্লাহ হায়াত বাকি তো মোলাকাত বাকি। আল্লাহ যদি কোনোদিন আবার সুযোগ দেয় আবার ইনশাআল্লাহ হবে। কিন্তু একটা কথা আপনাদেরকে আমি বারংবার অনুরোধ করব, ভাই আপনি যেই হন, যেমনই হন, যাই হন, যেরকমই হন, নামাজ ছাড়া কোনো গতি আপনাকে কেউ পৃথিবীর বাঁচাতে পারবে না। মাস্টার, ডাক্তার, উকিল, জজ, বেলেটার, প্রধানমন্ত্রী, এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, পীর, ওলি, আউলিয়া, গাউস, কুতুব কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আপনি যদি নামাজ যদি না হয়, নামাজি যদি না হয়, নামাজ ছাড়া আপনার কোনো গতি নাই। তাহলে আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলুন। আর একটা জিনিস আমি আপনাদের কাছে চাইবো, আপনারা দেবেন? বলবো জিনিসটা কি চাইবো জানেন? ইনশাআল্লাহ কেমন আমরা মর্দে মুজাহিদ, নবীর প্রেমিক দেখি ইনশাআল্লাহ আমরা আগামী কাল থেকে এই যে দাড়ি, নবীর সবথেকে বড় সুন্নত হলো দাড়ি। নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুম মিয়াতিন শাহিদিন। রাসূলুল্লাহ বললেন, জি ফিতনার জামানায় নবীর একটা সুন্নতকে যারা জিন্দা করবে আল্লাহ তার আমলনামাতে 100 শহীদের মর্যাদা দান করবে। তো আমি আপনাদেরকে বলবো এই জামানায় সবথেকে বড় কঠিন ও কঠিন সুন্নত হলো দাড়ি রাখা। কি বলছেন আপনারা বলুন? না আপনারা মনে করছেন দাড়ি রাখলে চাচা বলবে তার লেগে রাখছি নি? এই বাবা, আমরা তো মুরব্বী হইনি, আমাদের বয়স কত হবে বলেন দেখি? কত হবে? 38 39 হাইস্ট। দাঁড়িয়ে রেখে মনে করছে মুরব্বী হয়ে গেছে নাকি, বুড়ি হয়ে গেছে? না বাবা, এ মুসলমান। তা আমি একটা জিনিস আপনাদের কাছে রাখছি, যারা ইনশাআল্লাহ আগামী কাল থেকে এই দাড়িতে ইনশাআল্লাহ বিলেট খুর ঠাকাবো না, ইনশাআল্লাহ কাটবো না, দাড়ি রেখে দিলাম, নবীর সুন্নাত রেখে দিলাম। একজন দরদি যার দাড়ি নাই তিনি হাত উঁচু করে আল্লাহকে দেখান দেখি কে আছেন? একজন বলুন দেখি যার দাড়ি নাই। এই মুরব্বি নামান হাত, আপনার তো দাড়ি আছে না নাই? মুরব্বি হাত তুলে দিয়েছিল, কতদিন তো দাড়ি আছে না কেটে ফেলেছে? আচ্ছা তাহলে আপনি হাত তুলছেন না? যার দাড়ি নাই আগামী কাল থেকে রাখবো ইনশাআল্লাহ। একজন যদি হাত তুলে আল্লাহকে দেখেন কে আছেন দেখি? কে আছে? নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক, ইসলামের প্রেমিক, আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন। এই পায়তারা করলে হবে না,
একটা লোক হাত তুলে বলেন যে হুজুর আল্লাহ দাড়ি আমি ইনশাআল্লাহ আগামী কাল থেকে রেখে দিলাম, আর কোনোদিন দাড়ি কাটবো না, নবীর সুন্নত রেখে দিলাম ইনশাআল্লাহ। হাত তুলেন একজন। কই তাহলে শুনেন, স্বামী বলছে হুজুর আমার বিবি খুব ভালো, আমার বিবি পরহেজগারিনী, দিনদারিনী, ইমানদারিনী, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নেওয়ালা, তাহাজ্জুদ গুজারনেওয়ালা, কিন্তু এই তোমার বউ নামাজ ছাড়ে না, কোরআন ছাড়ে না পড়া, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে সব করে, তো তোমার মুখে দাড়ি কই? তো বলেছে হুজুর যদি আমি দাড়ি রাখি বউ বলেছে ভাত খাবো না। তাহলে তার মানে জেনে নিতে হবে তার বউ নামাজ পড়ে না, ভণ্ডামি ছাড়া কোনো কথা নাই। কি বলছেন আপনারা বলুন না? আপনারা ভয় করছেন যে দাড়ি রেখে দিলে হয়তো বউ ভাত খাবে না, বউ পালিয়ে যাবে নাকি? ও একটা বউ চলে গেলে কি হবে? হাজারটা বউ পাওয়া যাবে। কি বলছেন আপনারা বলুন? কোন মেয়ে যদি স্বামী দাঁড়িয়ে রাখলে যদি বউ পালিয়ে যায়, মেয়ে যদি স্বামী দাঁড়িয়ে রাখলে যদি বউ ভাত না খায়, দাঁড়িয়ে রাখলে যদি স্বামী কাছ থেকে বউ বিচ্ছেদ হয়ে যায়, দাঁড়িয়ে না থাকলে যদি স্বামী ডিভোর্স চায় বিবি, তাহলে সেই বিবির মতন বিবি দরকার নাই। মরদের মতন মরদ হলে আবার ওকে ডিভোর্স দিয়ে তালাক দিয়ে আবার বিয়ে করে নিয়ে আসবো মরদের মতো মরদ হলে। কিন্তু নবীর দাড়ির জন্য বউ পালিয়ে যাবে তাতে কোনো যায় আসে না। নট অ্যালাউ, নো পরোয়া। কি বলছেন আপনারা বলুন না? আপনারা মনে মনে করছেন যে হুজুর যদি দাড়ি রেখে দিব যদি পালিয়ে যায়, তো এরকম হিমা মালিনীর মতন বউ খুঁজে পাওয়া যাবে না। শ্রীদেবী এ বাবা আল্লাহওয়ালা। তাই আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, আসুন আমরা নবীর সুন্নতকে জিন্দা করার জন্য একজন লোক মাত্র হবে না বাপ, একটা পাবো না যে হুজুর ইনশাআল্লাহ যান। ওই দেখেন আমার ভাই যান, এখানে আছেন, একটু মুসাফা করি আপনার হাতে। আমি মাশাআল্লাহ আমার একজন ভাইকে পেয়েছি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো। এদের কাদের আলী লস্কর ভাই আজ থেকে তাহলে ইনশাআল্লাহ আপনি দাড়ি রেখে দিলেন, আর কোনোদিন কাটবেন না। বলুন ইনশাআল্লাহ। মৃত্যু পর্যন্ত আল্লাহ যতক্ষণ আপনাকে দুনিয়ায় রেখেছেন সেদিন একটা পেয়েছি কাদের আলী লস্কর ভাই, তিনি ইনশাআল্লাহ পেয়েছি। আজ মন মারু চল চল রে ভাই তারে দুটি আখি বুঝাইলে বুঝ সুনাম তুই কুলজুলের ফাকির। আজ মার চল চল কাঁচা বাসের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মার চল চল রে কুলের পাতা গরম পানি গোসল করাবে, গোসল করে আমার দুর্গা পরে পড়াইবে রে। আজ মর চল চল রে কাপন পরাইয়া মর তো আতর লাগাবে, আতর করো ফুলে মর তো খাতুলি তুলবে রে। আজ মর চল চল রে খাতুলি তুলিয়া মর তোর সকল জানাজা পড়াবে, জানাজা পড়াইয়া মর তোর দাফন করিবে রে। আজ মর চল চল রে দাফন পড়াইয়া মর তোর সকলে ফিরিবে। বল কিরণা কিরবে তা তখন আসবে রে। আজ মর চল চল রে মন কিরণা কিরি ফেরেশতা জিজ্ঞাসা করিবে রবকের দরদিন কি ছিল কার মদিনে ছিল রে। আজ মর চল চল রে মা কান্দিবে বেটা রে বেটা, মা
কান্দিবে বেটার বেটা মন কান্দিবে ভাই ঘরের বিবি সেও কান্দিবে আর তো কেউ নাই রে আজ মর চল চল রে আজ মর চল চল রে ভাই তবে দুটি আখি বুঝাইলে বুঝিস না মর তুই কুঞ্জলের পাখি রে আজ মর চল চল রে ভাই একটু আর 2 মিনিট 1 মিনিট বসে হযরত চলে আসলাম ছেড়ে দেব আমার টাইম শেষ 11 থেকে 1টা পর্যন্ত ছিল ইনশাআল্লাহ পার করে দিয়েছি আমি এবার আপনাদের কাছে শেষ কথা বলে গেলাম ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে পড়ব আর মা বাপ বেঁচে থাকলে মা বাপের খিদমত করব তাহলে আল্লাহর জান্নাত চলে যাব বাবা আর 3 নম্বরটা করব না শিরক করব না সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ ইন্না শিরকালা জুলমুল আযীম সবথেকে বড় গুনাহ কি জোরে বলো শিরকের গুনাহ আল্লাহ সব ক্ষমা করবে কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবে না এ বাবা আজকে শিরক আমরা অনেকেই করি তারা আপনারা দেখবেন যে বিয়ে হয়েছে শিরক কাকে বলে 8-10 বছর বিয়ে হয়েছে বাচ্চা হয় না তালতালা বেলতানা গাছতানা মেহেদিতানা ঘন ঘন লালডাঙ্গা পেটডাঙ্গা লাহাদি হানফি শাফি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বানি পিঢাল পীর কানা পীর দাজ্জাল পীর ল্যাংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গায়ে দিয়া পীর পীরের কাছে গিয়ে বলে মেরে খাজা গোদ মেরে এক লড়কা বানা দো আল্লাহ বলছে আমি তো ফাটাবো খাজা কো ফাটাবো ওই সন্তানদার মালিক কে জোরে কর আল্লাহ বলেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না কাউকে বিটি দিই তো বেটা দিই না কাউকে বেটাও দিই বিটিও দিই আবার কাউকে কিছুই দিই না ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ বলেন আমি সর্বশক্তিমান আমি আল্লাহ সবের মালিক আমি যাকে ইচ্ছে করি বেটা বিটি দুটোই দিই আবার যাকে ইচ্ছে করি বেটা দিই না বিটিও দিই না আবার যাকে ইচ্ছে করি বিটি দিই তো বেটা দিই না আর বেটা दी तू बिठी दीना সন্তানদার মালিক আল্লাহ কোন দাতা বাবা খাজা বাবা ক্ষমতা আছে দেওয়া জোরে কর না কেন হ্যাঁ এই দেখেন বাঁকুড়া এই যে বাঁকুড়া জেলা আপনারা নাম শোনেননি বাঁকুড়া জেলা শুনেছেন না ওখানে এক সাধু বাবা বসে আছে সাধু বাবা যার মাথায় জ্বর দাঁড়িতে জ্বর গায়ে ছালার চট মোচা দাঁড়িয়ে গায়ে আমি মনে মনে করছি আল্লাহ এই মাল যদি দই খাই তো দই ঢুকে কোন দিক দিক এত মুজ বাবা ওখানে দেখ আমাদের দেশের একটা ওখানে দেখলাম অনেক মেয়েরা নামাজ নাই রোজা নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই মুসলমানের মেয়েরা ওই সাধু বাবা দরবারে গিয়ে মাথা ঠুকে সেজদা করে আর পাশেই ছিল পুকুর পুকুর বুঝেননি এই পুকুর বুঝেন না আপনারা পুকুরে দেখছে উঠছে বসছে ডুব দিচ্ছে বলে কি গো বলে হুজুর আপনি জানেন না যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয় না তারা যদি ওই পুকুরে ডুব দেয় তাহলে তাদের বাচ্চা হবে ছেলে হবে যে পুকুরে ডুব দিবে তারই ছেলে হবে মানে কে বলে হুজুর আমি সত্য বলছি আমি বললাম ও বাঁকুড়ার যুবক একটা কাজ করো তোমরা যদি তাই হয় তাহলে একটা কাজ করো রে যুবক কি কাজ করবা বলে তোমরা সবাই মিলে ওই পুকুরটাকে বুঝিয়ে দাও বলে কেন যদি না বোঝাও কোনো ভুল বসুতে যদি বেটা ছেলে ডুব মেরে দেয় তাহলে তো তারও ছেলে হবে এই নাকি বুঝছেন আপনারা বলুন মুসলমান এই সমস্ত ভণ্ডামি রাজাখড়ি কথা এই সমস্ত শিরিক বিদআত থেকে আমরা বেঁচে থাকবো বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ বলুন
শিরিক করব না। সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ, শিরকের গুনাহ। আমি মুসাফির মানুষ, আমি আপনাদের কাছে একটু ছোট্ট করে দোয়া করে দিয়ে নেমে যাব ইনশাআল্লাহ। একটু ছোট করে দোয়া করি। আল্লাহুম্মা ইয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা তোমার দরবারে ইলাহি দরবারে হাত দুখানা তুলিয়েছি গভীর রজনীতে। আল্লাহ আমাদের হাত দুটোকে কবুল করে নাও, আমাদের হাত দুটোকে মঞ্জুর করে নাও। আল্লাহ জলসাকে কবুল করে নাও, এই জলসার উদ্যোক্তাকে কবুল করে নাও। আল্লাহ ইসলে সবকে কবুল করে নাও। আল্লাহ ইসলে সব যার উদ্দেশ্য দেওয়া হয়েছে সেই উদ্দেশ্যকে তুমি কবুল করে নাও। ও আল্লাহ কবুলিয়াত করে নাও। ও আল্লাহ এখানে শ্রোতা বক্তাদের তুমি কবুল করে নাও। এত গভীর রজনী পর্যন্ত তোমার বান্দা বান্দির আল্লাহ বসা। আল্লাহ তুমি যার হাতকে পছন্দ করবে আল্লাহ তার হাতকে তুমি কবুল করে নাও। ও আল্লাহ আমি গুনাহগার খাতাগার রবি আইজুল হক মাবুদ গো তোমার দরবারে হাত দুখানা উঠিয়েছি। ও আল্লাহ আমার হাত দুখানা কবুল করে নাও। রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও জীবনেরই সব গহনা, গুনার বোঝা মাথায় লয়া কান্দেছি। ক্ষমা করো মাবুদ আল্লাহ ইলাহি, এত গুনাহ করছি আমরা জীবনে, মাফ করে দাও নবীজির খাতিরে। ক্ষমা যদি না করো বান্দারে বলো তো বান্দা যাবে কারদারে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ما لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ভাই আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। ভাই সবাই তো সালামের উত্তর দিলেন না। আসসালামু আলাইকুম। শুধু সম্মানিত